আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা কালকে 34 নম্বর ক্লাস পড়েছিলাম, ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা 35 নম্বর ক্লাস পড়ব। আমরা তাখতি নাম্বার 25 পড়েছিলাম, তো ইনশাআল্লাহুল আজিজ 25 নম্বরের এটা 2 নম্বর পার্ট। তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের চলছিল কি রাসমুল খাত। রাসমুল খাত কাকে বলে? যে লেখার একটা তরিকা এবং পড়ার একটা তরিকা। যে কোরআনের ভিতরে লেখা আসবে একভাবে, কিন্তু পড়া লাগবে আমাদের অন্যভাবে। ঠিক আছে, তো ইনশাআল্লাহুল আজিজ আমরা শুরু করি। দেখেন, আমি বলেছিলাম যে এটা কি হবে, উপরেরটা হবে লেখার তরিকা আর পরেরটা হবে কি পড়ার তরিকা। ঠিক আছে, দেখেন কি হবে লেখার তরিকা। লিয়ার বু, লিয়ার বু ওয়া। দেখেন এখানে কি আছে, আলিফ আছে, কিন্তু এখানে আলিফ পড়বো না কেন? এখানে চিহ্ন দেওয়া আছে। আমি বলেছিলাম এত এই চিহ্ন থাকবে, এত গোল চিহ্ন থাকবে। ঠিক আছে, দুই চিহ্ন যেখানে থাকবে ওখানে আমরা কি আলিফ পড়বো না। ঠিক আছে, তাহলে কি হলো উচ্চারণটা? লিয়াব, লিয়ার বু, লিয়ার বু ওয়া, লিয়ার বুয়া ফি, লিয়ার বুয়া ফি। এখানে কিন্তু আলিফ আছে, আমরা আলিফকে পড়বো না। ঠিক আছে, এটা তো লেখার তরিকা। আর পড়বো আমরা কিভাবে? লিয়ার বুয়া ফি। কিন্তু কোরআনের ভিতরে এইভাবে কিন্তু লেখা আসবে। ঠিক আছে, কি লেখা আসবে? এইভাবে লেখা আসবে। উচ্চারণ কি হলো? লিয়ার বুয়া ফি। ঠিক আছে, আগে দেখেন লা, এখানে লাম আলিফ জবর লাম আছে, কিন্তু এখানে আমরা লাম টানবো না কেন? এখানে চিহ্নটা আছে, তার জন্য আমরা এখানে লাম আলিফ পড়বো না। ঠিক আছে, লাম পড়বো কিন্তু আলিফ পড়বো না। ঠিক আছে, তাহলে এটা কি হবে? লা, লা ই লাল, লা ইলাল জা, লা ইলাল জা হি, লা ইলাল জাহিমি, লা ইলাল জাহিমি, লা ইলাল জাহিমি। ঠিক আছে, এটা তো হলো লেখার তরিকা। আর পড়ার তরিকা কি? এই দেখেন লা ইলাল জাহিমি, লা ইলাল জাহিমি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা হবে কি লেখার তরিকা, আর এটা হবে কি পড়ার তরিকা। কিন্তু কোরআনের ভিতরে এইভাবে লেখা আসবে। আগে দেখেন লি ইয়াব, লিয়াব লু, লিয়াবলু ওয়া। এখানে ওয়া আছে, আলিফ আছে, কোনো আমরা আলিফ পড়বো না কেন? এখানে চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি হলো? লিয়াবলুয়া। উচ্চারণ কি হবে? লিয়াবলুয়া। আলিফটা আমরা পড়বো না, আলিফটা বাদ যাবে। ঠিক আছে, আগে দেখেন তাব, তাবলু, তাবলু ওয়া, তাবলুয়া। এখানেও আলিফ আছে, আমরা আলিফ পড়বো না কেন? চিহ্ন আছে, দেখেন চিহ্নটা আছে না নাই? তার জন্য আমরা কি পড়বো না। কোরআনের ভিতরে কি এইভাবে লেখা আসবে, কিন্তু আমাদের পড়তে হবে কিভাবে? এইভাবে তাবলুয়া, তাবলু, তাবলু ওয়া, তাবলুয়া। ঠিক আছে, আগে দেখেন বিসা, বিসা লিস, বিসা লিস মু, বিসালিসমু। এখানে আলিফটা বাদ যাবে, এই আলিফটাও বাদ যাবে। ঠিক আছে, লাম দিয়ে চিন্তা ধরতে হবে। কি হবে দেখেন, এখানে এটা পড়ার তরিকা দেখেন কি লিখছে, বিসা, বিসালিস, বিসালিসমু, বিসালিসমু। এখানে ঝটকা হবে কেন? হামজার উপরে কি এসেছে? সাকিন এসেছে। আমি আপনাদের বলেছিলাম, ঠিক আছে, যে হামজার উপরে যদি সাকিন হয় ওখানে কি হবে? ঝটকা হবে। কি হবে? ঝটকা দিতে হবে। তাহলে কি হলো? বিসালিসমু। এখানে কি দেখেন বিসালিসমু। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? আগে দেখেন এখানে কি আলিফ আমরা পড়বো না, আলিফের উপরে কি এসেছে দেখেন, তার জন্য আমরা আলিফকে পড়বো না। ঠিক আছে, তাহলে কি হলো? লা তুম, লা তুম, আশাদ, আশাদু, আশাদু। ঠিক আছে, উচ্চারণ কি হলো? লা তুম আশাদু। দেখেন তলে পুরা দেওয়া আছে, কিভাবে আমরা পড়বো? লা তুম আশাদু। এখানে কি আলিফটা কিন্তু কোরআনের ভিতরে আপনাদের আমি বারে বলছি, বারে কিন্তু আপনাদের বলছি যে কোরআনের ভিতরে এইভাবে লেখা আসবে, কিন্তু আমাদের পড়তে লাগবে এইভাবে। এইভাবে আমাদের কোরআনে কিন্তু লেখা আসবে না, লেখা আসবে এইভাবে, কিন্তু ওখানে আমাদের কি থাকবে? ওখানে থাকবে এত, এইভাবে থাকবে এত, আপনাদের এইভাবে একটা গোল চিহ্ন থাকবে। তো ওখানে দিশা পাবেন যে এখানে এই ওয়ার্ডটা, এই হরফটা পড়বো না। ঠিক আছে, আগে দেখি আমরা সালা, সালাসি, সালাসি। লা এখানে আসছে, লা আলিফকে আমরা পড়বো না। কি হলো? সালাসিলা, সালাসিলা। দেখেন তলে দেওয়া আছে সালাসিলা। এটা হলো লেখার তরিকা, এটা হলো পড়ার তরিকা। ঠিক আছে, আগে দেখেন কওয়া, কওয়ারি, কওয়ারি র। এখানে কি আছে? আলিফের উপরে, তার জন্য এখানে আমরা আলিফ পড়বো না। তাহলে কি হলো? কওয়ারির। দেখেন তলে দেওয়া আছে কওয়ারির। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? কওয়ারির। আগে দেখেন
মা লা মালা। দেখেন এখানে আলিফ মাদ দেওয়া আছে, কিন্তু আলিফকে আমরা টানবো না, বাদ যাবে এটা আলিফটা। ঠিক আছে, তাহলে কি হলো মালা ইহিম, আছে কি মালা ইহিম, কিন্তু আমরা আলিফ পড়বো না, তাহলে কি হয়ে যাব মালা ইহিম, মালা ইহিম, আলিফ বাদ যাবে মালা ইহিম। ঠিক আছে, ঠিক আছে। ওয়া লা ওয়ালা আ না, আনা আছে কোন থেকে, এখানকার নুন পড়বো না, নুনের উপরে কি আছে এই যোগ চিহ্নটা দেওয়া আছে, তার জন্য আমরা আলিফকে পড়বো না। তাহলে কি হলো ওয়ালা আনা আবি আবি দুম, দাল মিম দুই পেশ দুম, কি হলো আবিদুম মা আবিদুম মা, ওয়ালা আনা আবিদুম মা আ বাত, বাদে তাতা ধরতে হবে, বাত তুম বাত্তুম মা আবাত্তুম মা আবাত্তুম। পুরোটা উচ্চারণ কি হলো, এখানে কি বাদ যাবে আলিফ বাদ যাবে। ঠিক আছে, লেখার তরিকা এবং এটা পড়ার তরিকা কি হলো ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম, দেখতে পাচ্ছেন ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম। আগে দেখেন মুসা, দেখেন এখানে ইয়ার উপরে জবর জের পেশ কিছু আছে নাই, তার জন্য আমরা কি এই ইয়াকে পড়বো না, আর চিহ্ন দেওয়া আছে, কিন্তু কোরআনের ভিতরে এই চিহ্নটাও দিয়ে থাকবে না, এবং এই চিহ্নটা এই দুটার ভিতরে একটা থাকবে না, কিন্তু আমাদের জানতে লাগবে। ঠিক আছে, যে এখানে আমরা পড়বো না কেন, ইয়ার উপরে না সাকিন এসেছে না জবর জের এসেছে, তার জন্য আমরা ইয়াকে পড়বো না। ঠিক আছে, উচ্চারণ কি হলো মুসা, এটা হবে লেখা এইভাবে আসবে, কিন্তু আমাদের পড়তে লাগবে কিভাবে, এইভাবে মুসা, সিন খারা জবর সা। ঠিক আছে, আগে দেখেন ঈসা ঈসা, ইয়া বাদ যাবে, উচ্চারণ কি ঈসা, লেখা কিন্তু এইভাবে আসবে কোরআনের ভিতরে। ঠিক আছে, আগে দেখেন জাকা জাকা, ওয়াও ওয়াও উপরে কিছু নাই, তার জন্য ওয়াও বাদ যাবে, তা জাকাতা, লেখার তরিকা এটা হবে, পড়ার তরিকা হবে এইটা। ঠিক আছে, কিন্তু কোরআনের ভিতরে কিন্তু এইভাবে লেখা আসবে, এইভাবে লেখা আসবে না, আমাদের পড়তে লাগবে এইভাবে। ঠিক আছে, জাকাতা জাকাতা, সলা সলাতা সলাতা, এখানে ওয়াও বাদ যাবে, কোরআনের ভিতরে কিন্তু এই চিহ্নটা আসবে না, আমাদের বুঝতে লাগবে যে ওয়াও এর উপরে জবর জের পেশ কিছু না থাকলে আমরা ওকে পড়বো না, পড়ার তরিকা এটা, লেখার তরিকা এটা হবে। ঠিক আছে, কি হলো উচ্চারণ সলাতা হায়া হায়া তিন তিন হায়াতিন, দেখেন এখানে ওয়াও বাদ যাবে, কি হলো উচ্চারণ, এটা হলো পড়ার তরিকা হায়াতিন। আগে দেখেন মিশকা মিশকা তিন মিশকাতিন, নিচে লেখার তরিকা এটা হলো লেখার তরিকা, এটা হলো কি পড়ার তরিকা, কি হলো মিশকাতিন। ঠিক আছে, মিশকাতিন। কোরআনের ভিতরে কিন্তু আপনাদের আমি ফের বলি যে যেহেতু ওয়ার্ড দেখছেন আপনারা, এটা হবে কি লেখার তরিকা এবং পড়া লাগবে এইভাবে, কিন্তু আমাদের কোরআনের ভিতরে কিন্তু এইভাবে লেখা আসবে। ঠিক আছে, এখানে ওয়া বাদ যাবে। তো ইনশাআল্লাহুল আজিজ আমি আশা করি আমরা যারা পড়ছি ইনশাআল্লাহুল আজিজ আমাদের ক্লাস আজকে আপনাদের সবাই বুঝতে এসেছেন এবং আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন ভালোভাবে এবং সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।